নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ সারাদিন। আর সংবাদ সারাদিনের শুরুতেই যে খবরে নজর রাখবো, বলা যেতে পারে খবরই, কারণ আবার ফিরে এসেছে সেই উৎসব, কাঞ্চন উৎসব। কলকাতা টিভির পর্দায় প্রত্যেক বছরের মতো এবছরও সেই উৎসবের ঝলক, সেই উৎসবের মুহূর্তগুলো আপনাদের সামনে আমরা সাজিয়ে দেব। ইতিমধ্যেই কাঞ্চন উৎসব শুরু হয়ে গেছে। গতকাল থেকে আমরা জানি মহা সমারোহে এই উৎসব শুরু হয়েছে। এই উৎসবের আজকের আকর্ষণ আমরা জানি অ্যাশ কিং, এবং কাঞ্চন উৎসব প্রাঙ্গণ সেজে উঠেছে। আজকের মূল আকর্ষক গায়ক অ্যাশ কিং। অবশ্যই এই প্রাঙ্গণ চত্বরের দিকে আমাদের নজর থাকবে। বর্ধমানের কাঞ্চন উৎসবে এই মুহূর্তে সেখানে কি চলছে সেই ছবিটাও আমরা জেনে নেব। আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি অভিক নন্দী। সরাসরি কথা বলবো অভিকের সঙ্গে। অভিক, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো তার চারপাশে তুমি কি দেখতে পাচ্ছ? আর গতকাল তোমাকে আমরা দেখেছিলাম তামান্না ভাটিয়া, তার সঙ্গে তুমি কথা বলেছিলে। সব মিলিয়ে তুমি গতকাল থেকে আজ অব্দি যা যা দেখলে এবং যে যে মুহূর্তগুলো উপভোগ করলে আমাদের সঙ্গে একটু ভাগ করে নাও। মধুবতী, তুমি যেমনটা বলছিলে যে কাঞ্চন উৎসব মানে কিন্তু বেশ কিছু চমক থাকে বর্ধমান শহরের মানুষজনের জন্য। আর এই যে কাঞ্চন উৎসব, সেই কাঞ্চন উৎসবকে কিন্তু মহামিলন প্রাঙ্গণ বলা যেতেই পারে, কারণ শুধুমাত্র বর্ধমানের মানুষজন নয়, আশেপাশের জেলা থেকেও বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন চলে আসেন এই কাঞ্চন উৎসবে সামিল হবেন বলে। এবং এবছরও কাঞ্চন উৎসবে মানুষজনের জন্য বেশ কিছু চমক ছিল। গতকালই আমরা দেখেছিলাম যে সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস তামান্না ভাটিয়া তিনি এসেছিলেন, এবং তিনি মঞ্চে উঠে যখন দর্শকদের জন্য বক্তব্য রাখছিলেন, সেই সময় মানুষজন, তাদের মধ্যে যে উচ্ছ্বাস উন্মাদনা ধরা পড়ছিল, সেটাই কিন্তু আগামী 5ই ফেব্রুয়ারি পর্যন্ত বজায় থাকবে। প্রত্যেক দিনই বেশ কিছু চমক থাকছে। আজকের যে চমক কাঞ্চন উৎসব কর্তৃপক্ষের তরফ থেকে রাখা হচ্ছে, আশুতোষ গাঙ্গুলি অর্থাৎ অ্যাশ কিং বলেই যাকে প্রত্যেকে চেনেন, লন্ডনের বাসিন্দা, এবং তিনি আসতে চলেছেন আজকের সন্ধ্যায় কাঞ্চন উৎসবের 17তম বর্ষে। এবং যার গান আমরা শুনেছিলাম, বডিগার্ড থেকে শুরু করে দিল্লি 6 থেকে শুরু করে, এমনকি বাংলা ছবি পারবো না আমি ছাড়তে তোকে থেকে শুরু করে একাধিক ছবিতে আমরা দেখেছিলাম তার গান, এবং তিনি আজকে মঞ্চ মাতাতে আসছেন। তবে এই মুহূর্তে এই প্রাঙ্গণ চত্বরে কি ছবি ধরা পড়ছে সেটা সরাসরি তোমাদের তুলে ধরবো, যে এখানে যাতে মানুষজন যারা আসবেন তাদের যাতে কোনো রকমের অসুবিধা না হয়। আমি আমার ক্যামেরা পার্সন সুবীরকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য, যে কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু মাঠে এই মুহূর্তে জল দেওয়ার কাজ চলছে। যেহেতু জানো যে বিরাট বত এই প্রাঙ্গণ চত্বর, যার কারণে এখানে যে মানুষজন প্রত্যেক দিনই আসছেন এবং তাদের সুবিধার জন্যই যাতে এখানে সমস্ত রকম ব্যবস্থাপনা তারা রাখছেন, এবং সেইখানে এই মুহূর্তে মাঠে জল দেওয়ার কাজও চলছে। পাশাপাশি ব্যারিকেড বাঁধার কাজ, কালকেও প্রবল ভিড় হয়েছিল, কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছিল কাঞ্চন উৎসবে, যার কারণে এখানে ব্যারিকেড সেগুলোকেও আবার নতুন করে ঠিকঠাক করে নেওয়া হচ্ছে, যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। তবে তাই নয়, এখানকার যারা সাধারণ মানুষজন রয়েছেন তাদের জন্য বেশ কিছু প্রতিযোগিতার আয়োজন করছে কাঞ্চন উৎসব কর্তৃপক্ষ। আজ বিকেল 3টে থেকে প্রবন্ধ প্রতিযোগিতা রয়েছে কাঞ্চন উৎসবে, তার পাশাপাশি বিকেল 4টের সময় রয়েছে গানের প্রতিযোগিতাও, এবং মহিলাদের জন্য বেশ কিছু প্রতিযোগিতা রাখছে কাঞ্চন উৎসব কর্তৃপক্ষের তরফ থেকে। এবং তারপর সন্ধেবেলায় স্থানীয় যে সমস্ত শিল্পীরা রয়েছেন তারা নিজেদের অনুষ্ঠান এখানে প্রদর্শন করবেন। তারপরেই অ্যাশ কিংকে আমরা পেয়ে যাব আমাদের মধ্যেখানে। আজ সন্ধেবেলায় মঞ্চ মাতাবেন তিনি। এবং এই 17তম বর্ষে এবার যে সমস্ত স্টল করা হচ্ছে সেই সমস্ত স্টলেও বেশ কিছু অভিনবত্ব তুলে ধরা হচ্ছে। যেমনটা আমরা জানি যে সরকারি বেশ কিছু স্টল থাকছে, এবং বাংলার যে ঐতিহ্য, কুটির শিল্প, হস্তশিল্প, সেই শিল্পকেও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এখানে একটি স্পেশাল জোন করা হয়েছে। সেই জোনেই বিভিন্ন হাতের কাজের সামগ্রী তারা পেয়ে যাবেন এই মেলা প্রাঙ্গণ থেকে। অর্থাৎ আজ এবং আগামীকাল বর্ধমানবাসী তো বটেই, আশেপাশের বিভিন্ন জেলার মানুষজনের জন্য জমজমাট হয়ে উঠতে চলেছে কাঞ্চন উৎসব। মধুবন্তী। ধন্যবাদ অভিক। কথা বললাম সরাসরি কাঞ্চন উৎসবের প্রাঙ্গণ থেকে, ছিলেন আমাদের প্রতিনিধি অভিক নন্দী তার সঙ্গে। 17তম কাঞ্চন উৎসব একেবারে জমজমাট। যেমনটা বলছিলাম আপনাদের, গতকালই সন্ধ্যায় বর্ধমানে উষ্ণতা বাড়িয়েও দিয়েছিলেন খানিকটা বলিউড স্টার নায়িকা তামান্না ভাটিয়া। তিনি এসেছিলেন, এবং শহরের রথতলায় কাঞ্চন উৎসবের মঞ্চ আজও জমজমাট থাকবে, কারণ গায়ক অ্যাশ কিং তিনি আজকে আসতে চলেছেন। আজকের মূল আকর্ষণ গায়ক অ্যাশ কিং। 17 বছর ধরে এই অনুষ্ঠান হচ্ছে। মেলা কমিটির উদ্যোক্তা বিধায়ক খোকন দাস প্রত্যেকবারের মতো এবারেও আয়োজন করেছেন
এই মহোৎসবের। শহর ছাড়িয়ে বিভিন্ন গ্রামের বাসিন্দারা, শহরতলির মানুষ কাঞ্চননগরে হাজির হন এই উৎসবে যোগ দিতে। এই মেলা প্রাঙ্গণে সব মিলিয়ে জমজমাট হয়ে ওঠে কাঞ্চন উৎসব।